আজ আমার শাশুড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শিম আলু কড়াই পাতুরি। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা গরম হয়ে গেলে শিম আলুটা দিয়ে দিতে হবে। একটু শিম আলুটা নাড়াচাড়া করে নিয়ে হালকা হাতে তারপরে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ, আর সঙ্গে আপনার ইচ্ছে মতো একটা কাঁচা লঙ্কা দেবেন, যাতে ঝালটা যেরকম আপনারা খান ঠিক সেরকম দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই হাই রাখা যাবে না, ওটা মিডল টু সিমেই রাখলে বেস্ট হবে। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মশলা তৈরি করেছিলাম, পেঁয়াজ রসুন, সেটা মিক্সারে মিক্স করে তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো মিক্স করে ওটা দিয়ে দিয়েছি। আর আমরা বাঙালি কোনো কিছুই ওয়েস্ট করব না, তাই জলটা ধুয়ে দিয়ে দিলাম। মশলা ধোয়া জল ফেলাই যাবে না। এটা একটু হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার একটু চেক করে নিতে হবে যাতে জিনিসটা লেগে না যায়। মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে খুলে চেক করে বারে বারে একটু নেড়ে দিতে হবে। এমন দেখতে হবে যেন জিনিসটা হালকা হালকা সেদ্ধও হয়ে যায় আর জিনিসটা পুড়েও না যায়। বারে বারে ঢাকা খুলে দেখতে হবে আর একবার করে নেড়ে দিতে হবে। যখন দেখবেন মোটামুটি তেল ছেড়ে এসছে আর শুকিয়ে গেছে, তখন আন্দাজ মতো একটু মিষ্টি, কারণ খাট্টা কাটাতে হবে নুনের, তো অল্প একটু আন্দাজ মতন মিষ্টি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে ব্যাস তৈরি ঝটপট রান্না শিম কড়াই আলুর পাতুরি। এবার দেখুন তো কত তাড়াতাড়ি হয়ে গেল, আর কি চমৎকার হয়েছিল খেতে। এর রিভিউটা আমার ননদ দেবে যখন ননদের পাতে এটা পড়বে। আজকে এটা ছিল লাল শাক বাটা, শিম আলু কড়াই পাতুরি, টমেটোর ডাল, আর ছিল ডিম কষা। ব্যাস ওই দিয়েই খাওয়া শেষ। আর আমার ননদের তো দারুণ লেগেছে, আপনারা তো রিয়াকশনটা দেখলেনই। দেখুন তো কেমন হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আপনারা খেয়ে জানাবেন।